বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম তপুকে ওয়ারী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এদিকে গত 26 জুলাই সন্ধ্যায় গুলশান 83 নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় যান কয়েকজন। তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে 50 লাখ টাকা দাবি করেন। এ সময় সাবেক এমপির স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয়ভীতি দেখানো হয়। পরে তিনি গুলশান থানাকে জানান। পুলিশ দ্রুত সেখানে গিয়ে অভিযুক্তদের আটক করে। জানে আলম তপু এবং রিয়াদ নামে 2 জন ওই বাসায় প্রথম যায় এবং তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। পরবর্তীতে 19 জুলাই রাত 10:30টায় তারা বাকি টাকা 40 লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার ওই ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং 26 জুলাই আরও লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। পরে ঘটনাস্থল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 5 জনকে আটক করা হয়। তারা হলেন ইব্রাহিম হোসেন মুন্না, মোহাম্মদ সাদাকাউন সিয়াম, সাদমান সাদাব এবং আমিনুল ইসলাম। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর 4 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় অন্যতম অভিযুক্ত রিয়াদের বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে 2.25 কোটি টাকার চেক ও নগদ 3 লাখ টাকা। গত 1 বছর ধরে রিয়াদ সহ অভিযুক্তরা বিভিন্ন ব্যবসায়ী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে এর আগেও 1 দফা চাঁদা আদায় করা হয়। সে সময় নগদ 10 লাখ টাকা নেওয়ার ভিডিওতে রিয়াদ ও তপু সহ আরও কয়েকজনকে দেখা গেছে। ঘটনার পরপরই নিজ নিজ সংগঠন থেকে আটক 5 জনের মধ্যে 4 জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। মামলায় আরও 10 থেকে 12 জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা চাঁদাবাজির এই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ। এছাড়া ঘটনার তদন্ত চলছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।